নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বিউটিস রান্নাঘরে। আজকে আমি চিংড়ি মাছ আর ক্যাপসিকাম দিয়ে রান্না করব। বন্ধুরা, এই যে ক্যাপসিকাম আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাবো, আলাদা টাইপের, বেশি মশলাও হবে না, কম মশলা দিয়ে। এখন এইটা ক্যাপসিকাম কেটে দেখাই। এভাবে করে কাটতে হবে, এইভাবে কাটতে হবে। এখন পেঁয়াজগুলো কেটে নিই। কেটে নিতে হবে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, দেখুন এইভাবে কেটে নেবেন। চিংড়ি মাছগুলো কেটে উঠে ধোয়া হয়ে গেছে, এখন বানাবো এইভাবে করে। এই চিংড়ি মাছে হলুদ লবণ দিয়ে মেখে নিই, এভাবে করে মেখে নিলাম। এরকমগুলো ভেজে উঠিয়ে নিই। একটু হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তখন পেঁয়াজগুলো হালকা ভাজবো। পেঁয়াজও হালকা করে ভাজা হয়ে গেছে, এখন উঠাবো। তেলটা ভালো করে সরিয়ে উঠাতে হবে। এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে। একটু তেল দেব। তেজপাতা জিরে মানে লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নেব। মতো হলুদ, আন্দাজ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে। হয়ে গেছে, এখন এগুলো ঢেলে দেব। ঢেলে অল্প নেড়ে চেড়ে সামান্য পরিমাণ জল দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে ঢেকে করব, সিদ্ধ হবে তাড়াতাড়ি। এখন উল্টিয়ে দেখি কিরকম হয়েছে। এখন চিংড়ি মাছগুলো
দিচ্ছি কড়াইতে। ভালোই লাগে খেতে। আবার ঢেকে দেব, সেদ্ধ হবে। আবার ঢেকে দিলাম। আবার লাড়িয়ে দিই। ঢেকে ঢেকে করবেন, সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হলে ভালো হয়। বন্ধুরা আমার মতো এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে আপনারা লাইক করবেন। বন্ধুরা ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা চিংড়ি মাছের তরকারি কেমন হয়েছে দেখে লাইক করবেন।